ওয়াও, মাশাআল্লাহ, অসাধারণ। দুম্বার গোস্ত সাথে সালাদ, খিচুড়ি। ওয়াও, ধোঁয়া উঠছে। ও ডিমও আছে দেখছি। এ তো উট পাখির ডিম। প্রিয় বন্ধুরা, এখন আমরা তেল ঢালছি। এরপরে আমাদের অনেক কিছুই যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই তেলের নাম হলো জলি তেল। এটি খুলনা থেকে আগত। ইমন ব্র্যান্ডের বোতল। তার হবু না, সরি, সাবেক তীর। আমরা তেল গরম করার চেষ্টা করছি। এই গরম করার পরে আমরা কিন্তু চুই ঝাল নিয়ে এসেছি, যেটি খুলনা থেকে আগত। হ্যাঁ, আমরা চুই ঝাল, এই যে চুই ঝাল, দামি চুই ঝাল, হ্যাঁ, যেটি 100 গ্রামের দামই প্রায় 90 টাকা। তারপর আমরা থেমে থাকিনি। আমরা 700 টাকার ভয়ে থেমে থাকিনি, কারণ আল্লাহ বলেছে তুমি ভালো কিছু করো, অবশ্যই তুমি ভালো কিছু পাবে। এই যে কথা বলে উঠেছে আমাদের ভাবি রাধুনি, অডিট অফিসার। কিসির? যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শক বিন্দু, আমরা যে তেল দিয়ে রান্না করছি এটি হলো জলি তেল। এটি হলো জলি তেল। আর আপনারা নিরাশ হবেন না, দেখেন আমরা কিন্তু চুই ঝাল নিয়ে আসছি সুদূর খুলনা থেকে। অনেকে মনে করেছিল যে খুলনায় থাকে বলে আর কিছু আমরা পাবো না, কিন্তু আমাদেরও লোক আছে। হ্যাঁ, এই ডিমটা হলো আপনার চায়না থেকে এসেছে। মানে কোন পাইলটের বিমানে যে এসেছে আমরা বলতে পারছি না, আমাদের শত্রু ওই পাইলটের বিমানেও আসতে পারে। এটা অস্ট্রেলিয়া সুই। যাই হোক, ওদিকে আবার ওই যে আছে স্পেশাল, আবার এদিকে আবার দেখছি যে বাটপাত চিটারের উত্তরসূরি একটা দুটো দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওই ঘিয়ের পায়েস করব। এই জন্য আমরা এই যে ঘি দিয়ে, সুন্দর ঘি চলছে নাড়ানাড়ি। এই যে ঘি নাড়ানাড়ি চলছে। আমরা 1 নম্বর গাওয়া ঘি। আর বাড়ির গরু, এখানে কোনো ভেজাল নেই। হ্যাঁ, শ্বশুর বাড়ির গরু, কিন্তু সেটা কিন্তু গাই গরু না, তারপরেও ভালো বলা যায় গরু। এগুলো একটু ধুয়ে দাও, ওইখান দিয়ে যে ওই পিছনের ওইটুকু উঠিয়ে একটু ধুয়ে দাও। আর যেচ্ছে কারা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঘিয়ের ভিতরে এখন আমরা দিলাম সুস্বাদু খেজুরের সেই গুঁড়া। মানে খেজুর যখন হলুদ হলুদ হয়ে থাকে সেই গুঁড়াটা ব্লেন্ডার করে আমরা দিলাম একটু আগে। বিশিষ্ট কোনটা? ভাবি, এই যে এখন থেকে এটা ওই যে এই হলুদ পায়েস রান্না করছেন, এটার কি কি দিলেন এর ভিতরে? ভাবি, কি কি দিলেন? পেঁয়াজ, আদা, ঝাল, জলি তেল, জলি তেল, ইমন বোতল। আমাদের পীর সাহেব এইমাত্র দেখছেন লবণ টবণ ঠিক আছে কিনা। অলরেডি তার 2 পিস গোশ খাওয়া হয়ে গিয়েছে মনে হয়। তিনি এখন ঝোল পর্যবেক্ষণ করছেন, কারণ অনেক মুরিদ আছে, মুরিদদের খাওয়াইতে হবে। উনি দেখছেন যে মাংসের সাইজ ঠিক আছে কিনা। অবশ্য দুম্বার গোস্ত তো মাংস একটু বাড়েই। আচ্ছা, এই যে এটা তো ইমন ভাইয়ের, আর এটা জলিয়াপার। হ্যাঁ, এই ভাইয়া, ইমন ভাইয়া জলিয়াপারটা কি এলো ফ্রিজে রাখবেন ডিপি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ইমন ভাইয়া জলিয়াপারটা তাহলে ফ্রিজে রাখলেই হবে না।
হ্যাঁ, এই পাড়াই ঝামেলাটা করছে, যার পাতে পড়বে সে সবসময় চিন্তা করছে যে কাকে দেবো কিন্তু এত টেনশনের কারণ নেই। হেভি টেস্ট হয়েছে, সত্যি কথা, মাশাআল্লাহ, ওয়ান্ডারফুল।